আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মিডে ভর্তি পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে, কারণ এখানে আমরা ফিজিক্স পার্ট নিয়ে আলোচনা করব। বিগত 4 বছরের অ্যানালাইসিস তোমাদের দেখাবো এবং কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এবং কিভাবে পড়লে তুমি এখানে 22টার মধ্যে প্রায় 18 প্লাস কমন পেয়ে যাবা এই বিষয়ে কথা বলবো। কারণ 22টার মধ্যে 22টা কমন পাওয়াটা নাও পাইতে পারো, বাট 18 প্লাস কমন তুমি এখানে অবশ্যই পাবা জাস্ট এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে। আর আমাদের জাবি এক্সাম প্লাস সাজেশন বেসে কিন্তু অলরেডি এক্সাম শুরু হয়ে গেছে, একটা এক্সাম হয়ে গেছে, আজকে দ্বিতীয় এক্সাম রানিং। তো যারা ভর্তি হবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজে নক দিয়ে এনরোল করে নাও, ঠিক আছে? তো অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ আমাদের যেহেতু সিলেবাসটা খুবই অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, কারণ আবার তুমি মাঝখানে এসে ভর্তি হলে তুমি কিন্তু এই ফ্লোটা হারাই ফেলবা। অবশ্যই যারা এক্সাম এসে ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও আজকালের মধ্যেই। তো চলো কথা না বলে আমরা শুরু করি। তো আমরা প্রথমেই আমাদের সিলেবাস গুলো অ্যানালাইসিস করবো, আমাদের চ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টারগুলো কতটা প্রশ্ন আসছে চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে কথা বলবো। দেখো, ভৌত জগত পরিমাপ, তো এখানে তোমরা দুইটা করে সেট দেখতে পাচ্ছ। তো এখানে আসলে কোশ্চেন ব্যাংকে আমরা দুইটা করে প্রশ্নই পাইছি, বাট জাহাঙ্গীরনগরে 7 থেকে 8টা শিফটে পরীক্ষা হয়ে থাকে। তো আলটিমেটলি শিফটগুলোর প্রশ্নের ধরনটা প্রায় সেম কাছাকাছি থাকে। তো দুইটা শিফটের ধারণা পাইলে তুমি আসলে বুঝতে পারবা আসলে কেমন, ওই পাশাপাশি একই থাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি দেখি ফিজিক্স প্রথম পত্রের আমাদের যে অধ্যায়গুলো আছে, তো ভৌত জগত পরিমাপ, এখান থেকে দেখো 24-25 সেশনে শুধুমাত্র একটা প্রশ্ন ছিল, বাদ বাকি কিন্তু তেমন প্রশ্ন আসে নাই। তার মানে তুমি চাইলে এই অধ্যায়টা স্কিপ করতে পারো জাবির জন্য বিগত 4 বছরে, ঠিক আছে? ভেক্টর থেকে তুমি একটা প্রশ্ন মাস্ট পাবা, তো অবশ্যই ভেক্টরটা তোমার কখনো বাদ দেওয়ার উপায় নাই। দেখো 24-25-এ তোমার সেট 2-তে একটা ছিল, সেট 13-তে একটা ছিল, 23-24-এ তোমার সেট ওতে ছিল একটা প্রশ্ন, সেট আর এ ছিল একটা প্রশ্ন, 22-23-এ সেট আই ছিল একটা প্রশ্ন, সেট এন এ ছিল আরেকটা প্রশ্ন, সেট আইতে 21-22 সেশনে তোমার দুইটা শিফটে দেখো দুইটা একটা করে প্রশ্ন আসছে। তার মানে ভেক্টর থেকে তুমি একটা বা দুইটা প্রশ্ন মাস্ট পাবা, সর্বনিম্ন একটা প্রশ্ন তোমার এখান থেকে আসবে। তো অবশ্যই এটা বাদ দেওয়ার উপায় নাই। এবার আসলে নিউটনিয়ান বলবিদ্যা। তো নিউটনিয়ান বলবিদ্যা আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একটা হট একটা চ্যাপ্টার, ঠিক আছে? হটস্পট, প্রশ্নের একটা হটস্পট। এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে স্বাভাবিক। প্রশ্নের ধরনটাও বা প্রশ্নের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। এখন নিউটনিয়ান বলবিদ্যা আমাদের 24-25 সেশনে প্রশ্ন আসছে কয়টা দেখো। প্রথম আমরা সেটে দেখতে পাচ্ছি দুইটা, দ্বিতীয় সেটে একটা। এরপর 23-24 সেশনে দেখো প্রথম সেটে আসছিল 3টা, দ্বিতীয় সেটে আসছে 5টা। 22-23 সেশনে আমাদের দেখো নিউটনের বলবিদ্যা থেকে প্রথম সেটে আসছে 2টা এবং দ্বিতীয় সেটে আসছে তোমার একটা প্রশ্ন। এভাবে 21-22 সেশনে নিউটনের বলবিদ্যা থেকে আমরা একটা দুইটা এভাবে প্রশ্ন পাইছি। তার মানে নিউটনের বলবিদ্যা থেকে তুমি দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। কপাল ভালো থাকলে এর বেশিও আসতে পারে। যেমন দেখো 23-24 সেশনের সেট আরে কিন্তু 5টা প্রশ্ন আসছিল, তো এইভাবে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। তো নিউটনের বলবিদ্যাগুলো কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যে বিগত বছরের কোশ্চেন ব্যাংক, তুমি যদি জাস্ট বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, তাহলে এখানকার ম্যাক্সিমাম টপিক তুমি বুঝতে পারবা। কারণ ওই বিগত বছরের আমরা যে 4 বছরের প্রশ্ন দেখলাম, বিগত বছর যে যে টাইপ থেকে আসে ম্যাক্সিমাম টাইপ মোটামুটি কমন থাকে। তো তুমি যে লাস্ট 10 বছরের প্রশ্ন জাবির প্রশ্নগুলো সলভ করে যাও ভালো মতো, টাইপগুলো বুঝে যদি সলভ করে যাও, দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো বুঝতে পারবা এবং এগুলা থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো অবশ্যই কোশ্চেন ব্যাংকটা মাস্ট তোমাকে ভালো মতো সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কাজ শক্তি ক্ষমতা থেকে তোমাদের থিওরি প্রশ্ন এবং গাণিতিক প্রশ্ন দুইটাই আছে। তো মাত্রা, সমীকরণ, সূত্র এগুলো অবশ্যই ভালো করে দেখবা। দেখো 24-25 সেশনে তোমাদের কাজ শক্তি ক্ষমতা থেকে দুইটা প্রশ্ন, সেট আরেকটা, দ্বিতীয় সেটে আমাদের তিনটা প্রশ্ন আসছে। এবং 23-24 সেশনে প্রথম সেটে আমরা দেখতে পাচ্ছি 4টা এবং দ্বিতীয় সেটে আমাদের দুইটা প্রশ্ন আসছে। 22-23 সেশনে তোমাদের কাজ শক্তি ক্ষমতা থেকে প্রথম সেটে আসছে একটা, দ্বিতীয় সেটে আসছে 3টা। 21-22 সেশনে প্রথম সেটে 2টা, দ্বিতীয় সেটে আমাদের 2টা। তার মানে এখানেও আমরা 2 থেকে 3টা প্রশ্ন অবশ্যই পাবো কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রে। তাহলে এখন পর্যন্ত আমরা যে দুইটা চ্যাপ্টারগুলো দেখলাম, তার মধ্যে নিউটনিয়ান বলবিদ্যা এবং কাজ শক্তি ক্ষমতা প্রথম পত্রের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার। এই দুইটা চ্যাপ্টার কখনোই বাদ দেওয়া যাবে না। এবং এই দুইটা চ্যাপ্টার তুমি যদি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে পড়ো জাবির, তাহলে অবশ্যই দেখবে যে মোস্ট একটা কমন টপিক তুমি পাবা। এইগুলো পড়লেই তোমার এখান থেকে মোটামুটি কভার হয়ে যাবে। মহাকর্ষ অভিকর্ষ থেকে তুমি একটা প্রশ্ন পাবা, কারণ এখানেও বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, একটা দুইটা করে আসছে। তো দুইটা আসছে শুধুমাত্র 22-23-এ তোমার দুইটা করে প্রশ্ন ছিল, বাকিগুলাতে সবসময় একটা করে প্রশ্ন আসছে, ঠিক আছে? তো মহাকর্ষ অভিকর্ষটাও তুমি মহাকর্ষের সূত্র জি নির্ণয়ের যে প্রশ্নগুলো আছে না, জি এই যে বিভিন্ন আর উচ্চতায় এই যে ধরনের যে সূত্রগুলো আছে না, জি এর সাথে তারতম্য করা, জি কতটুকু বাড়বে কমবে, এই টাইপের প্রশ্নগুলাই কিন্তু মহাকর্ষ অভিকর্ষ থেকে দেয়। এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকেও প্রশ্ন আসে। এখান থেকে তোমাদের মাত্রা এবং ইয়ং এর গুণাঙ্ক টাইপের, তারপর সংনম্যতা অসংনম্যতা যে প্রশ্নটা আছে না, এইটা আবার দেখা যায় যে এখানে প্রশ্ন আসে, ঠিক আছে? তো পদার্থের গাঠনিক ধর্মটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও ভালো করে করবা কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে। পর্যাবৃত্ত গতি, তো পর্যাবৃত্ত গতি থেকে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা করে প্রশ্ন আসে প্রত্যেক বছরেই। তার মানে পর্যাবৃত্ত গতিটাও আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট দিতে হবে।
আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব এখানেও দেখো প্রত্যেকটা শিফটে বলা যায় যে 24-25 দেখো দুইটা আসছিল, সেট 13-তে একটা আসছে, আবার সেট 23-24-এ একটা একটা করে আসছে, 22-23-এ তোমার দুইটা দুইটা করে প্রশ্ন ছিল, 21-22-এ আবার দুইটা দুইটা করে প্রশ্ন ছিল। তার মানে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব এইটা তোমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। এবং শুধুমাত্র প্রথম পত্র যদি দেখি, তো প্রথম পত্রটা কিন্তু প্রত্যেকটা শর্ট সিলেবাস আমরা যদি দেখি, এখানে আমাদের যে কয়টা চ্যাপ্টার আছে এই প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো এই কয়টা চ্যাপ্টার আমি বললে কয়টা কমন পাচ্ছ, এখান থেকে একটা, এখানে দুইটা, দুইটা চারটা, পাঁচটা, ছয়টা, এখানে হচ্ছে 8টা 9টা, প্রায় 10টা 11টার মতন প্রশ্ন তুমি এখানে পাবা। ঠিক আছে, 11টার প্রশ্ন এখানে চলে আসে, আর দ্বিতীয় পদ থেকে হয়তো 11টা আসে, এভাবে মোট 22টা প্রশ্ন তোমার চলে আসে। ঠিক আছে, তার মধ্যে প্রথম পত্র দ্বিতীয় পত্রের মধ্যে প্রথম পত্রটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, নিউটনের বলবিদ্যা, ভেক্টর, কাজ শক্তি ক্ষমতা, তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতিতে, এরপরে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, এগুলো অবশ্যই ভালো করে পড়বা। ঠিক আছে, আচ্ছা এরপর আসো আমাদের এক্সাম আছে ডিটেলসে তোমাদের একটু জানাই দেই। দেখো আমাদের অধ্যায়ভিত্তিক এক্সাম কিন্তু 30টা হবে, যা বি ইউনিট এক্সাম আছে। এরপরে পেপার ফাইনাল তুমি পাবা হচ্ছে 6টা, এবং সাবজেক্ট ফাইনাল পাবা হচ্ছে 4টা, যাবি এ স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট তুমি পাবা হচ্ছে 5টা, এবং ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসটা যেটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এগুলো রেকর্ডেড কোর্স আমাদের ওয়েবসাইটে সাজানো আছে। তো রেকর্ড কোর্সগুলো ক্লাসগুলো তোমার জন্য এই মুহূর্তে করাটা সুবিধাজনক, কারণ তুমি এখন লাইভ ক্লাস অল্প সময়ের মধ্যে করতে পারবা না, আর এইগুলো তুমি টেনে টেনে করে ফেলতে পারবা। তো ভার্সিটি গভর্নমেন্টের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা তুমি এর মধ্যে ইনক্লুড পেয়ে যাবা, এবং 6টা যাবি মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ ওয়ান শট ক্লাস, এটা তুমি কিন্তু পাবা। তো এটার ফি কত, এটার ফি হচ্ছে তোমাদের এখন হচ্ছে এনরোল ফি হচ্ছে 250 টাকা। ঠিক আছে, তো যারা ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অথবা আমাদের পেজে নক করলে আমরা তোমাদের ভর্তির প্রসেসটা জানাই দিব। ওকে, তো এইটার মূলত ডিটেলসটা থাকলো। যাবে এইটা একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে, অল্প সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে, এটা তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। কারণ এখানকার যে আমরা অ্যানালাইসিস যে ক্লাসগুলো নিব 6টা সাজেশন ক্লাস, এগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো আমরা কভার করে দিব, এবং ফিজিক্স থেকে 50টা টপিক, রসায়ন থেকে 50টা টপিক, গণিত থেকে 50টা টপিক, মোট 150টা টপিক আমরা তোমাদের এখানে কভার করব। 150টা টপিক ইম্পর্টেন্ট, এবং এই 150টা টপিক থেকেই তোমরা অনেক বেশি প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, এবং আইসিটির উপরে ক্লাস থাকবে। তো আইসিটিতে যেহেতু 8 মার্ক, আইসিটিতে এর মধ্যে তুমি দেখবা 5+ মার্ক এনশিওর করে ফেলতে পারবা। আর বাকি যে থিওরি প্রশ্নগুলো সেগুলো তোমাকে বাসায় পড়তে হবে, এবং আমাদের ক্লাস থেকে দেখবা যে 8টার মধ্যে 5টা তোমার কমন চলে আসছে। অবশ্যই এক্সাম মাস্টার তোমাকে অনেক বেশি হেল্প করবে, দ্রুত ভর্তি হয়ে যাও। এবার আসো আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে কথা বলি। তো এখানে আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা বছরে প্রায় দেখো 2টা করে প্রশ্ন আসছে। 24-25-এও 3টা একটা করে প্রশ্ন ছিল, দেখো সেট 1-এ একটা, সেট 2টা আবার একটা করে আসছে, 3টা একটা। 23-24-এ তোমাদের প্রথম সেটে দেখা গেলো একটা, দ্বিতীয় সেটে একটা। 22-23-এ প্রথম সেটে 2টা, দ্বিতীয় সেটে দেখো 2টা। 21-22-এও প্রথম সেটে 2টা, দ্বিতীয় সেটে 2টা। তার মানে গড়ে আমরা যদি দেখি, গড়ে এখানে 2টা করে প্রশ্ন আসছে, গড়ে 2টা করে প্রশ্ন তুমি তাপগতিবিদ্যা থেকে পাবা। কারণ এখানে ভালো ভালো টপিক দেওয়া আছে, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে যেগুলো জাবিতে আসে। ঠিক আছে, যেমন কর্ণ ইঞ্জিনের টাইপ থেকে প্রশ্ন আসবে, এন্ট্রপি থেকে প্রশ্ন আসবে, এবং তাপমাত্রার যে স্কেলগুলোর যে সম্পর্ক, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন, বা এই ধরনের সম্পর্কগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো অবশ্যই কোশ্চেন ব্যাংকটা তুমি অ্যানালাইসিস করবা, করে বিগত 5 থেকে 7 বছরের প্রশ্নগুলো ভালো মতো অ্যানালাইসিস করে টপিকগুলো বুঝে বুঝে সলভ করলে দেখবে যে তাপগতিবিদ্যাটা অনেক কভার হয়ে গেছে। স্থির তড়িৎ থেকে আমরা দেখতে পাচ্ছি 24-25-এ আমাদের প্রথম সেটে 2টা, দ্বিতীয় সেটে একটা। চলতড়িতে তোমাদের স্থির তড়িৎ থেকে তোমাদের 23-24-এ একটা একটা করে প্রশ্ন ছিল 2টা সেটেই, এবং 22-23-এ তোমাদের প্রথম সেটে ছিল 3টা, এবং দ্বিতীয় সেটে ছিল 2টা, এবং 21-22-এ এখান থেকে প্রশ্ন আসে নাই। মানে স্থির তড়িৎ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, স্থির তড়িৎ থেকে প্রশ্ন আসলে এখান থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সেম ভাবে আমরা চলতড়িৎ থেকে যদি দেখি, চলতড়িৎ থেকেও তোমাদের দেখো সবগুলাই 2টা 2টা করে আসছে না, তো চলতড়িৎ থেকেও তোমাদের গড়ে 2টা করে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখানে সার্কিট থেকে প্রশ্ন আসবে, তড়িৎ প্রবাহ আই নির্ণয়, ক্ষমতা নির্ণয়ের যে প্রশ্নগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করলেই তুমি চলতড়িতের যে টপিকগুলো আছে বা চলতড়িৎ থেকে বিগত বছর যে সকল টাইপগুলো আসছে ওইগুলাই ঘুরে ফিরে আসে, ওই টাইপের কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখলেই তোমার চলতড়িৎ একটা পানি ভাত হয়ে যাবে। ঠিক আছে, ভৌতল্য বিজ্ঞান থেকে তোমাদের থিওরি প্রশ্নগুলো আসবে, যেমন পথ পার্থক্য। ঠিক আছে, পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে যে সম্পর্ক, এছাড়া তরঙ্গ, এই যে তোমার হচ্ছে কিছু বৈশিষ্ট্য, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা, এই ধরনের প্রশ্নগুলা ভৌতল্য বিজ্ঞান থেকে এসে থাকে। তো এখানে দেখো 24-25 সেশনে সেট 2টাতে একটা একটা করে ছিল, 23-24 সেশনেও একটা একটা করে ছিল, 22-23 সেশন তোমার আবার 2টা 2টা করে ছিল ভৌতল্য বিজ্ঞান থেকে, এবং 21-22 সেশনেও তোমাদের সেট 2টা সেটে আমরা দেখতে পাচ্ছি 2টা 2টা করে প্রশ্ন ছিল। তার মানে ভৌতল্য বিজ্ঞান থেকে আমাদের একটা প্রশ্ন মাস্ট আসবে, কপাল ভালো থাকলে 2টাও আসতে পারে। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, তো এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা, একটা প্রশ্ন পাবা। ঠিক আছে, কই থেকে পাবা? আমাদের যে ফটো ইলেকট্রিক ইফেক্ট আছে না, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ওইখানে যে সূত্রগুলা এবং তোমাদের যে কাল দীর্ঘায়ন ভর টর এগুলার গতিশক্তি, তারপর হচ্ছে
ই ইকুয়াল হচ্ছে এমসি স্কোয়ার, এম ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে কনভার্ট করলে কতটুকু শক্তি কনভার্ট হবে, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসে। পরমাণু মডেলটা আবার গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসে। যেমন নিউক্লিয়ন সংখ্যা, তোমার হচ্ছে এখানে আইসোটোপে কয়টা ইলেকট্রন প্রোটন আছে এইগুলা। তারপরে তোমাদের অর্ধায়ু রেটের যে প্রশ্নগুলো, অর্ধায়ু দেওয়া থাকবে, কতটুকু সময় পরে আর কতটুকু অবশেষ থাকবে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরমাণু মডেল থেকে। দেখো 24 পেজে তোমার কিন্তু 4টা প্রশ্ন আসছিল দ্বিতীয় সেটে, প্রথম সেটে আসেনি বা দ্বিতীয় সেটে কিন্তু 4টা প্রশ্ন। তারপর 23-24-এ দেখো এখানে আমাদের প্রত্যেকটা সেটেই কিন্তু দুইটা দুইটা করে প্রশ্ন ছিল পরমাণু মডেল থেকে। দেন 22-23-এ যদি আমরা দেখি, 22-23-এ একটা একটা করে প্রশ্ন ছিল এবং 21-22-এ তোমাদের একটা প্রশ্ন আসছে। তার মানে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই পড়া দরকার। সেমিকন্ডাক্টর থেকে দুইটা তিনটা করে প্রশ্ন আসে, অবশ্যই দেখবা সেমিকন্ডাক্টরটা। এখানে দেখো 24-25-এ দুইটা করেছিল, দুইটা আসছে। 23-24-এ দেখো তিনটা তিনটা করেছিল, 22-23-এ একটা দুইটা এবং 21-22-এ তিনটা দুইটা। তার মানে এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আমাদের আসতে পারে। কি কি আসবে এখানে প্রশ্ন করার মতন অনেক কিছুই আছে। অর্ধ পরিবাহীর একটা পার্ট আছে, ওখান থেকে প্রশ্ন আসবে। লজিক গেটের একটা পার্ট আছে, ওখান থেকে আসবে। এবং তোমাদের দেখবা যে সংখ্যা পদ্ধতি রূপান্তর, ওটা আইসিটির মধ্যেও আছে, আবার এখানেও আছে, তো এখানেও আসবে। ঠিক আছে। এছাড়া আমাদের যে কারেন্টের কারেন্ট গুণাঙ্ক, ঠিক আছে, তারপর আলফা বিটার যে মান নির্ণয় সংক্রান্ত, ঠিক আছে, এই ধরনের মানগুলা কিন্তু এখানে তোমার আসবে। এরপরে রেজিস্টারের ব্যবহার, তারপর বিভিন্ন এমপ্লিফায়ারের জন্য কি ব্যবহার করা হয়, এই যে ব্যবহার থেকে কিন্তু সেমিকন্ডাক্টর প্রশ্ন আসে। তো এই টপিকগুলো ভালো মতো কভার করতে হবে তোমার ফিজিক্স দ্বিতীয় পত্রের জন্য। ঠিক আছে। তো ফিজিক্স যদি একটা ভালো মার্ক তুমি এনশিওর করতে চাও, তো তোমার কি করণীয়? তো এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যা দেখলাম আমরা কোশ্চেন ব্যাংক থেকে বিগত বছরগুলোতে, সেখানে কোশ্চেন ব্যাংক থেকে এখানে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি টপিক কমন পাবা। ঠিক আছে, ম্যাক্সিমাম টপিক তুমি কমন পাবা। তো ম্যাক্সিমাম টপিক যেহেতু এখানে কভার হয়ে যাচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে, তো তুমি লাস্ট 5 বছরের কোশ্চেন গুলো খুব ভালো মতো সলভ করবা। এবং আর তার নিচে যদি পারো এটা প্র্যাকটিসের জন্য, কিন্তু 5 বছরের প্রশ্নগুলো খুব ভালো মতো সলভ করবা। ঠিক আছে। যে টাইপ গুলো আছে ওই টাইপ গুলো খুব কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, তাহলে দেখবা ওই টাইপ থেকে যেগুলো রিপিটেড প্রশ্ন আসবে সেগুলো তোমার আর ভুল হবে না। ঠিক আছে। এছাড়া তুমি চেষ্টা করবা জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংকের পাশাপাশি ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করা। ঠিক আছে। ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করলে তোমার দেখবা যতগুলা প্রশ্ন বাকি ছিল যাবে এই ইউনিটের কোশ্চেন ব্যাংকে, সেটাও কভার হয়ে যাবে। এবং প্রশ্ন নতুন ঘুরাই দিলেও তুমি কিন্তু এখানে ভালো করতে পারবা। তো এইভাবে ফিজিক্স পার্টটা ভালো করে পড়ো। ঠিক আছে। তো এইভাবে যদি পড়তে পারো দেখবো যে জাহাঙ্গীরনগর ইউনিটের ফিজিক্স পার্টটা তোমার অনেক ভালো হবে। আর যারা এক্সাম আছে ভর্তি হবা, রেগুলার এক্সামগুলো দাও, প্র্যাকটিস করো। এই মুহূর্তে প্র্যাকটিসের আসলে বিকল্প নাই, কারণ তোমাদের এখানে কিন্তু পরীক্ষায় 55 মিনিটে 80টা এমসিকিউ দাগাতে হবে। তো টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু টাইম ম্যানেজমেন্টটা তোমাকে অনেক বেশি হেল্প করবে যদি তুমি আগে থেকে প্র্যাকটিস করে যাও। তো এইগুলা তোমাকে অনেক বেশি কাজে দিবে। এবং আমাদের যে 6টা ক্লাস থাকবে, এই 6টা ক্লাস কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। যে 150টা টপিক এখানে কভার করাই দিব, এই 150টা টপিক থেকে দেখবা পরীক্ষায় তুমি অনেক প্রশ্ন কমন পাবা এবং শেষ মুহূর্তে রিভিশনের জন্য তোমাকে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে। তো এটা চেষ্টা করো, এনরোল করে নাও। ফিটা তো হাতের নাগালে আছে। ঠিক আছে। তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হয়ে যাও অথবা পেজে নক দাও। ঠিক আছে। ভালো থাকো সবাই। আল্লাহ।